জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। শর্তিলা একাদশী 25শে জানুয়ারি, 10ই মাঘ শনিবার। শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য সবাই শ্রবণ করবেন। এই একাদশী মানব জীবনে প্রত্যেককেই পালন করার দরকার। শাস্ত্রে বলছে 8 বছর বয়স থেকে 80 বছর বয়স অবধি এই একাদশী ব্রত প্রত্যেকেরই করা দরকার। যারা যারা একাদশী ব্রত করবেন বা করেন না, তারাও এই একাদশী মাহাত্ম্য যদি শ্রবণ করতে পারেন বা অন্যকে শেয়ার করে দিতে পারেন, তাহলে একাদশীর ফল পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন। জয় রাধে। শর্তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। যুধিষ্ঠির মহারাজ হে জগন্নাথ প্রভুকে বললেন, এই কৃষ্ণ স্বয়ং ভগবানকে বললেন, হে প্রভু, এই যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কী এবং এই একাদশী করলে কি ফল আমরা পাব, সেটা আপনি সবিস্তারে আমাদের কাছে বলুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিবিধ। রাজা যুধিষ্ঠিরের কথা শুনে শ্রীকৃষ্ণ ভগবান তখন বললেন, হে রাজন, এই যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, সেই একাদশীর নাম হচ্ছে শর্তিলা একাদশী। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তককে জিজ্ঞাসা করেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। এখন একদিন স্বয়ং ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই যে মুনিশ্রেষ্ঠ মানুষেরা যে আমরা যে মনুষ্যলোকে জন্মগ্রহণ করেছি, করে গোহত্যা, ব্রহ্মহত্যা, অন্যের সম্পদ, নানা রকম পাপকর্ম করে আমরা পাপ করি, সেই পাপ থেকে মুক্তি হওয়ার রাস্তাটা কি? ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনাত্রে হোম করবে। তারপর চন্দন, অগুর, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্রবস্ত্র, পাদুকা, গাভীয় তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয়, তত বৎসর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ,
তিল তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে সেই কাহিনী আমি বলেছিলাম, তাই এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রবাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বৎসর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্ষুব্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোহর গৃহ সে প্রাপ্ত হলো, কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছ শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বৈশিষ্ট্য হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘটিত করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত পাট্য ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই হচ্ছে আমাদের আজকের শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য। সবাই শ্রবণ করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। এবং যদি আপনাদের কাছে এই মাহাত্ম্য ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মাঝখানে টিপ দাও।